প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য কাপিল বিচ আসতেই হবে। বার্কালা তো নো ডাউট খুবই সুন্দর, বাট নাইস ব্যাগস ইজ আ ভেরি ট্রেন্ডি। হাই এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একেবারে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তারপরে দেখি আজকে একটুখানি বিচ ঘুরতে যাব, পোর্ট যাব, লাইট হাউস যাব। তো সানস্ক্রিন, হ্যাট, তারপরে হ্যান্ড গ্লাভস এগুলো যদি পারো নিয়ে আসার চেষ্টা করো, কারণ প্রচন্ড রোদের তাপ এখানে, যা বুঝতে পারছি। লোকজন মনে হয় না এখনো ঘুম থেকে উঠেছে, সবাই একদম ল্যাদ খাচ্ছে। ঘুরতে এলে যা হয়, দোকানপাটও সেরকম খোলেনি। উইকডেজ আফটার অল, উইকেন্ডে বেশি ভিড় হয়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আব্বা রেস্টুরেন্ট অ্যান্ড জার্মান বেকারি, যেটা নর্থ ক্লিফে অবস্থিত। আমি যদিও বা চিনি অ্যাড করে নিয়েছি। দিস ইজ কফি ক্যাপুচিনো। আর এখানে একটা টোস্ট নিয়েছি, সেটা হচ্ছে অলিভ চিজ আর টোস্ট। আর অলিভটাকে না খুব সুন্দরভাবে হালকা সফটে করেছে বাটার দিয়ে। টমেটোস আছে, চিজও আছে, আর টোস্টটা খুব ভালো হয়েছে। গ্রিলড ওপরে একটা চার্ড টেক্সচার, তো ওভারঅল না খুব ভালো লাগছে। আমি এখানে একটা স্ক্র্যাম্বলড এগও নিয়েছি, আর কিছু মানে ব্ল্যাক পেপার ছড়িয়ে নিয়েছি ওপরে। বেশি এক্সট্রা কিছু নিইনি, ভাবলাম যে যদি এটা দেখে ভালো। এখানে প্রচুর খাবার আছে, অনেক কুইজিন আছে, তোমরা ট্রাই করতে পারো। এটা তো ওয়ান অফ মাই ফেভারিট, মানে এই জায়গাটা অ্যাজ পার কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট তোমরা এটাকে মানে ভরসা করতে পারো। দিস প্লেস ইজ রেকমেন্ডেড গাইস। চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে তারপর বেরোচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটুখানি সি বিচের ধারে তো যাইনি, মানে ক্লিপে দাঁড়িয়ে নিচে দেখতে পাচ্ছি বেশ অনেকে কিন্তু ওদিকে স্নান টান করছে বা হয়তো বিচে নেমেছে। আর তার সাথে সাথে এদিকে হালকা করে আবার বৃষ্টিটা নেমে গেল। আগের বার যখন এসেছিলাম তখন এই দোকান থেকে শপিং করে গেছিলাম, আর সত্যি জামা কাপড়গুলো খুব ভালো। আর সেই ভিডিওতে যারা দেখেছে আর কি, তারাও প্রচন্ড ভালোবাসা দিয়েছিল আমাকে। 2 বছর আগেকার ওটা ভিডিও, তোমরা চাইলে একবার চেক করতে পারো। আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে হ্যাপি মাই টামি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি মনে করো কি ওই চ্যানেলটাও চেক আউট করতে পারো, ওখানে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। আগের বার এই দোকানটাতে এসেছিলাম, যেটা বলছিলাম, দোকানটা এখন আগের থেকে অনেক অনেক বড় হয়ে গেছে। আর যখন আমি এলাম আমাকে বললো কি তোমার ভিডিও দেখার পর অনেকে এসেছিল, এসে এরকম বেলুনি করেছিলাম আমি একটা, ওই সুতো দিয়ে, গোয়াতে খুব করে, এখানে করেছিলাম। ওইটা করতে অনেক মেয়েরা এসেছিল আমার দোকান, অনেকে এসে কেনাকাটি করে গেছে। তো এগুলো না শুনে খুব ভালো লাগে। সাবস্ক্রাইবার কম থাকুক, ভিউজ আসুক কি না আসুক, এই যে একটা বন্ড তৈরি হয়ে যায় না অন্য কারোর সাথে, একটা অন্য জায়গায় গিয়ে, সেটা আমার কাছে খুব একটা বড় জিনিস। যে আমি পরের বার যখন যাব, সে আমাকে বলবে আরে তোমার জন্য আমার একটু হলেও ভালো কিছু হয়েছে। আর এটা আমার কাছে খুব ম্যাটার করে, সিরিয়াসলি। এটা আমার প্যাশন, তাই আমি করি কাজের সাথে সাথে, যেটুকুনি হয় হয়, বাট এগুলো তুলে ধরতে পছন্দ করি। আর তো শপিং করবে অবভিয়াসলি, এসছি যখন। বাট এই দোকানে এখন অনেক কালেকশনস বেড়ে গেছে। দেখো এদিকে জামা, এদিকে অনেক ব্যাগ, ছেলেদের মেয়েদের শর্টস, টুপি ফুপি অনেক কিছু আছে। তো তোমরাও আসো, এসে একবার যখন বার্কালাতে আসবে একবার এখানে একবার ট্রাই করে যেও জিনিসপত্র। অ্যাজ ইফ তো তোমার নর্থ ক্লিফে ভর্তি দোকান আছে, বাট তাহলেও চেক আউট করতে পারো। দাম ঠিকঠাকই নেয়, সবাই তো বেশি বাড়িয়ে নেয়, তুমি একটু বার্গেনিং করে টরে নিও, সেটা তোমাদের ব্যাপার। আর চলো আমি কি নিচ্ছি দেখাচ্ছি। ये भी थोड़ा कलरफुल टाइप से है ना, ये मुझे सही लगा। এখানে কিন্তু ছেলেদের অনেক এরকম কোয়াড সেট আছে, যেগুলো তোমরা ট্রাই করতে পারো, কারণ এখন তো ছেলে মেয়ে সবাই কোয়াড পরে ঘুরে বেড়াচ্ছে। এইদিকে প্রচুর কালেকশন আছে মেয়েদের জামা কাপড় সবকিছু। আমি কয়েকটা এখানে দেখলাম, আর এখানে আলিবাবা প্যান্ট যেটা সেটা নিলাম, আমার খুব পছন্দর আর কি। বৌদি আমি আলাপ করিয়ে দিই, আর দাদা এখন ঘুরতে গেছে, নেই, বাট এনারা দুজনেই মিলে বেশ দোকান গুলো সামলায়। তো তোমরা এলে এনাদের সাথে ডাইরেক্টলি কথা বলে নিও, চেক করতে পারো, খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। এরকম চাদরও পাওয়া যায় কিনতে, এখানে যখন ফরেনার্সরা আসে তারা এরকম চাদর টাদর কিনে নিয়ে গিয়ে সি বিচে পেতে শোয়ে। তো এখানে চাদরেরও কালেকশন আছে, তোমাদেরকে শুতে হবে না, তোমরা কিনে বাড়ি নিয়ে যেতে পারো। কালার वगैरह तो हर कलर मिल जाएगी। नहीं मतलब वॉश करने में एक बार तो आप सेपरेट वॉश करो, हाँ, उसके बाद आप मिक्स करके वॉश कर सकते हैं। ठीक, और क्या ये ऐसे ऐसे पूरा ही वॉश कर दीजिए।
खराब नहीं होगा। সব জিনিস গোছাতে গোছাতে আমার আরেকটা জিনিস খুব পছন্দ হয়ে গেল। এইটা একটা বেশ আলিবাবা প্যান্ট টাইপস, এই কালারটা না খুব ব্রাইট, আমার খুব ভালো লাগছে। কোনো হোয়াইট টপ দিয়ে পরলে এটা খুব ভালো লাগবে। তো দেখি যদি একটু দাম ফাম কমায়। দামগুলো তো এখানে বেশ বেশি বেশি বলছে। এরকম প্যান্ট গুলো বলছে 400, আমি লাস্ট 250 টাকা দিয়ে কিনেছিলাম। কাপড়টা ঠিকই আছে, এক্স্যাক্টলি কটন না মিক্সড, 300 টাকা করে বলবো। বাকিগুলোর দাম বলে গেছে, একটুখানি ভালো করে বার্গেনিং করে নিই। আর আমরা বাঙালিরা তো একটু বার্গেনিং করতে বেশি ভালো পারি। স্প্ল্যানেড, শ্যামবাজারের মতন, গড়িয়াহাটের মতন জায়গা যেখানে আছে, তাহলে তো বার্গেনিং স্কিলস আমাদের থাকা উচিত। सब मैंने डाल दिया इसमें। एकदम बराबर। थैंक यू सो मच। वर्कला में मेरा आधा पैसा इस दुकान में चला जाता है। नहीं नहीं, थैंक यू सो मच। अभी पेमेंट ऑनलाइन हो जाएगा ना? हाँ, ऑनलाइन हो जाएगा। फिर पता नहीं 1 साल या 2 साल, लेकिन आएंगे जरूर। हम यहीं पे रहेंगे, हर साल तो यहीं पे रहते हैं। हाँ, आ जाइए। बिल्कुल। नाइस टाइम हियर शॉपिंग गाइज। তো নো ডাউট তোমরাও এসে শপিং টপিং করো, মজা করো, বেশ ভালো জিনিসপত্র পাবে। আবার আসবো এই দোকানে। ঠিক আছে, টাটা, বাই। আমি যে লাইট হাউসটাতে এখন এসেছি না, সেটার নাম অ্যাঞ্জেঙ্গো লাইট হাউস। তো লাইট হাউসে ঢুকতে 10 টাকা করে টিকিট। আর এখানে কিন্তু ইয়ে নেই, লিফট নেই, মানে সিঁড়ি দিয়ে হেঁটে ঢুকতে লাগবে। আসো, তো সিঁড়ি দিয়ে যারা উঠতে পারো তারাই এসো, বাকি লিফট কিন্তু নেই। পৌঁছে গেছি। আমি এবার নিচটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এতটা ঘুরে ঘুরে আসতে হবে। এই উপরে এসে আপনি ডেফিনেটলি রিগ্রেট করবেন না, কারণ ভিউটা এতটাই সুন্দর। ডান দিকে পুরো সমুদ্রটা, আর বাঁদিকে একটা লেক যাচ্ছে, আর সারি সারি শুধু নারকেল গাছ। মানে হাজার বললেও ভুল, লাখ লাখ নারকেল গাছ এখানে। অসাধারণ। Just look at it guys. এই যে পুরো সমুদ্রের পার, সমুদ্র পার জুড়ে এখানকার লোকালাইজদের বাড়ি। আর সামনে ওই জায়গাটা দেখছেন, ওটা হচ্ছে একটা ফোর্ট। আমি এখান থেকে বেরিয়ে ওখানে যাব, জানি না ঢুকতে দেবে কিনা, মনে হয় ঢুকতে দেবে, টাইম তো আছে, একজন ঘুরে বেড়াচ্ছে। ওটা একটা ফোর্ট ওটা। আর এটা হচ্ছে যেখানে আমি আছি, সেটা লাইট হাউস এর একদম অপোজিটে। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, ওইদিকে অন্য রাস্তা, আমরা এসছি অপোজিট সাইড দিয়ে। এই রাস্তাটা দিয়ে আসতে লাগবে। একটু যদি অফবিট কিছু আপনারা ট্রাই করেন দেখার জন্য, তাহলে এইখানে আসুন, ডেফিনেটলি মজা লাগবে। সারাক্ষণ ক্লিফে ঘুরতে কি ভালো লাগে, এখানে এই জায়গাটাতে আসুন, দুর্দান্ত টাইম কাটবে। লাইট হাউস ঘুরে ফোর্টে যান, ওখান থেকে আবার ব্যাক টু বারকালা। বারকালার ওদিকে আরো বিচ আছে, সেগুলো এক্সপ্লোর করতে পারেন। বাইরে পার্কিং এর ব্যবস্থা অতটাও নেই, তাই তোমরা যদি অটো করে আসো, অটোওয়ালা বাইরে দাঁড়াবে, আর বাইক সাইডে দাঁড় করাতে পারো। আর এইটা হচ্ছে তোমার 15 কিলোমিটার দূরে, খালি পায়ে ঢুকতে হবে, 10 টাকা করে টিকিট। আর মোবাইলে ফটো তুললেও 20 টাকা করে টিকিট লাগবে। ওভারঅল খুব ভালো। 3টে থেকে 5টা অবধি খোলা, সোমবার দিন বন্ধ, বাকি সব সময় ওপেন আছে, গভর্নমেন্ট হলিডেজ ছাড়া। যতটা লাইট হাউস থেকে দেখতে সুন্দর লাগছিল, এখানে এসেও ততটাই ঠিক সুন্দর লাগছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট ফোর্ট, যেটা এই মালাবার কোস্টে তৈরি করা হয়েছিল সেই নভেম্বরের 1693 সালে। তখন যে ব্রিটিশার্সকে এখানে পোস্টিং এ পাঠানো হয়েছিল, উনি এখানকার রানীর থেকে পারমিশন নিয়ে এই ফোর্টটা বানিয়েছিল। তখন তো এত তো কিছু ছিল না, যাতে ওনারা ভালো করে সমুদ্রের ওইদিকে মানে খেয়াল রাখতে পারে কি ওদিক থেকে কোনো কিছু অ্যাটাক বা কিছু আসছে কিনা।
এখন কাপিল বিচে এসেছি, আর জায়গাটা কি বলবো, একটা অসাধারণ দেখতে। এইদিকে পুরো লাইন দিয়ে মানে এদিকটা হচ্ছে পুরো সি বিচ, আর অপোজিট সাইডে হচ্ছে এডেবা লেক বা ব্যাক ওয়াটার্স। দিনের বেলা আসতে পারেন অবভিয়াসলি, কিন্তু রোদটা প্রচুর। বাট এই টাইমটা না কি বলবো, মানে এক্সপ্লেনেশনের বাইরে। ইউ হ্যাভ টু কাম হিয়ার টু ফিল ইট। পুরো লম্বা ভাবে এরকম স্ট্রেচ অফ ল্যান্ড, আর অপোজিট সাইডে হচ্ছে একটা শান্ত ব্যাকওয়াটার্স এডেবা লেক, আর এইদিকে হচ্ছে অপূর্ব অ্যারাবিয়ান সি। ওভারঅল জায়গাটা খুব সুন্দর। পার্কিং মানে রাস্তা তো, যেখানে সেখানে আপনারা সাইড করে একটু গাড়ি দাঁড় করিয়ে দিতে পারেন। ছোট ছোট স্টলস আছে খাওয়ার জন্য। ভার্কালাতে এলে জায়গাটা একদমই মিস করবেন না। ডু কাম হিয়ার গাইস, দিস ইজ দ্য এডেবা লেক। আর অপোজিট দিয়ে তো মানে ওইদিকে দেখালাম যে কি সুন্দর লাগে যখন ট্রেনটা ক্রস করছে। আমি যখন এর্নাকুলাম থেকে ভার্কালা এসেছিলাম তখন আমি এই ভিউটা পেয়েছি, এবার না আগের বার। এখানে এসে তুমি বসতে পারো, একটা পার্ক আছে যদিও বা বাচ্চাদের, ওটা চিলড্রেন্স পার্ক। কতটা সেফ আমি জানি না, বাট অবভিয়াসলি জলে না নামাটাই ভালো। মজা করতে এসছো, ঘুরতে এসছো, মজা টজা করে ঘুরে টুরে এখান থেকে চলে যাবে। আশা করি এই ভিডিওর থ্রু দিয়ে আমি যতটা পারছি তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি কেরালার এই সৌন্দর্যটা। কাপিল বিচে ঘুরে আসার পর আবার আমি চলে এসেছি নর্থ ক্লিফে। দেখি কোনটাতে খাই, কারণ এত রেস্টুরেন্টস আর এত ক্যাফে, মানে তোমরা সত্যি প্রচন্ড ভাবে কনফিউজড হয়ে যাবে কি কোনটায় খাবো কোনটায় খাবো না। খুবই সুন্দরভাবে মাছটাকে করেছে। আমি বলেছিলাম যে বাটার গার্লিক দিয়ে করতে, জিজ্ঞেস করেছিল, অপশনস দিয়েছিল যে তাওয়া ফ্রাই করবে না ডিপ ফ্রাই করবে। তো আমি বলেছি তাওয়া ফ্রাই করতে আর একটু বেশি পরিমাণে ব্ল্যাক পেপার অ্যাড করতে। উপরে দেখতে পাচ্ছ কি ভরে ভরে করিয়েন্ডার্স, গার্লিক আর বাটার। তো মানে দেখো চতুর্দিকে পুরো বাটার হয়ে গেছে, মানে এই যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দিয়েছে সেগুলো একদম ডুবে ডুবে একদম পুরো নেতিয়ে গেছে, মানে সেই ক্রিসপিনেসটা চলে গেছে। রেকমেন্ড করছি এই জায়গাটা, টেস্টটা সত্যি ভালো। আমি এর আগেও টেস্ট করে করে দেখছিলাম, তারপরে তোমাদেরকে বলছি। আর এখানে এরকম ফ্রেশলি কাট ভেজিটেবলস যেগুলো দিয়েছে, লেবু টেবু দিয়ে বেশ সুন্দর করে প্রেজেন্টেশন করে দিয়েছে। আর যখন তুমি সিজনে আসবে না, এখানে তুমি নানান রকমের মাছ পাবে। আর যদি মাছ নাও ইচ্ছা করে, মানে ধরো সি ফুড তোমার না ইচ্ছা করলো, অপশানসও আছে যেগুলো তুমি আলাদা করে নিতে পারো। মনে করো যেরকম কিছু একটা ট্রাই করবে, এই জায়গাটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে ক্যাফে 360। আর আমার তো বেশ মজা লাগছে। এমবিএসটা বেশ ফাঁকা ফাঁকা, অত লোক নেই, এখন অফ সিজনও চলছে। আর অফ সিজনে এসে বেশ মজা আছে, জানো তুমি অনেক জিনিসপত্র ভালোও পাবে আর ঠিকঠাক দামে পাবে, ভিড়ও থাকবে না, যেটা আমি একদম পছন্দ করি না। দিস ইজ মাচ রেকমেন্ডেড। কালকে আমার 3rd ডে হবে ভার্কালাতে, ব্যাস আমি মজা করি। তোমরাও একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, বাই বাই। আজকে সকালের স্টার্টটা হচ্ছে ওডায়াম সি বিচ দিয়ে। ভার্কালা যে মেইন ক্লিফ, ওখান থেকে অলমোস্ট লাইক 4-5 কিলোমিটার দূরে এই সি বিচটা আছে। এখানেও কিন্তু বেশ কয়েকটা রিসর্ট আছে। মনে করেন কি এরকম ফাঁকা জায়গায় এসে থাকবেন, সেটাও করতে পারেন। এখানে সেই নর্থ ক্লিফের সেই ভিড়টা নেই, বা সাউথ ক্লিফেও খুব একটা ভিড় থাকে না, ওখানেও জাস্ট রিসর্টস থাকে। তো তার সব দিক থেকে আলাদা ভাবে একদম একা একা বা একটু পিসফুল এম্বিয়েন্স, তাহলে এই দিকের অপশনস গুলো একবার ট্রাই আউট করতে পারেন। এটা যার যার পার্সোনাল চয়েস। এই ওডায়াম বিচের কাছাকাছি না আরেকটা বিচ আছে যেটাকে বলা হয় ব্ল্যাক স্যান্ড বিচ। হচ্ছে সেই ব্ল্যাক বিচ যেটা লোকজন বলে কি কালো মাটির জন্য, বাট ওই খুবই কম পোর্শনের ব্যাপার আর কি। কতটা ওয়ার্থ ইট, কতটা হাইপড আমি জানি না, বাট তাও যদি আপনারা কালো বালি দেখতে চান ওই বিচটাতে আছে, এই দিকটাতে আসতে পারেন। বাট সি বিচে এই দিকে আমি বলবো ইটস নট সেফ যে আপনারা এসে স্নান টান করবেন, একদমই রেকমেন্ড করবো না। ইভেন ইনফ্যাক্ট আমি নিজেও নামছি না। বাট ওভারঅল ভিউটা খুব ভালো। বিকেল দিকে ডেফিনেটলি ভালো লাগবে, এখন প্রচন্ড রোদ। তো আমি জাস্ট একটু ঘুরতে এসেছিলাম, আপনাদেরকে ঘোরাতে নিয়ে এসেছিলাম ভার্চুয়ালি। তো এবার যাওয়া যাক, খুব রোদ লাগবে, লেটস গো।
তো সি বিচ অনেকক্ষণ ধরে ঘোরার পর যে জায়গাটাতে এলাম সেই জায়গাটার নাম হচ্ছে জনার্দনা স্বামী টেম্পল। এখানে লেখা আছে পাশে দক্ষিণা কাশী। একটা স্পিরিচুয়াল সাইডও দেখালাম আপনাদেরকে ভার্কালাতে। জায়গাটা তো খুব দারুণ, সামনে একটা বিশাল বড় পুকুর, চতুর্দিকে নারকেল গাছ, আর পুকুরের মধ্যে না অনেক ছোট ছোট কচ্ছপ, মাছ, পানকৌড়ি ভর্তি। মন্দিরটা যেতে গেলে আপনাদেরকে সিঁড়িতে উঠতে হবে, কয়েকটা সিঁড়ি আছে যদিও বা জুতো টুতো খোলার জায়গা আছে, কিন্তু হাফ প্যান্ট, শর্ট ড্রেস, স্লিভলেস এই জিনিসপত্রগুলো অ্যালাউড না। একটা বাউন্ডারি অব্দি আপনি যেতে পারবেন, গর্ভগৃহের ভেতরে ঢুকতে পারবেন না, সেটা ইন্ডিয়ানস হোক কি ফরেনার্স হোক একই নিয়ম। তো যেহেতু ব্যাপারটা আমার জানা অতটা ছিল না কি আমি ফট করে মন্দিরে চলে আসবো, আর ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড না। এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, বাট এরকম ঘুরতে এসে এরকম একটা পজিটিভ আর একটা ফিল, এটাও আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। সকাল থেকে উঠেই ঘুরছি, খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম দার্জিলিং ক্যাফেতে। এসে একটা স্মুদি নিয়েছিলাম, খুবই হেভি ছিল কিন্তু খুব টেস্টি ছিল। নেক্সট স্মুদিটা খুব একটা ভালো লাগেনি, নারকেলের গন্ধটা একটু বেশি লাগছিল আমের তুলনায়। বাজে ঠিক বলবো না, কিন্তু অনেকটাই তো দাম, তাই গায়ে লেগেছিল বড্ড। নেক্সট নিয়েছিলাম একটা স্যান্ডউইচ, যেখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ভর্তি ছিল, কিন্তু অ্যাজ পার দ্য প্রাইস যদি স্যান্ডউইচের কোয়ালিটি আর কোয়ান্টিটিটা যদি একটু বেশি থাকতো ভালো লাগতো। তো যাই হোক, দার্জিলিং ক্যাফেতে এসে এরমভাবে বসে সি বিচ দেখতে দেখতে মজা করতে চাও তাহলে ডেফিনেটলি আসো, বাট পকেট পিঞ্চ কিন্তু বেশ অনেকটাই। তো ওইদিকে নর্থ ক্লিফ, ওখান থেকে হাঁটতে হাঁটতে ওপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা রাস্তা আছে, তারপর ওইখান দিয়ে নামলাম, তো এসে পৌঁছালাম এখানে। এটা হচ্ছে পাপানাসম বিচ। লোকজন এই কালচার হিসেবে মানে যে এই পার্টিকুলারলি জায়গাটার সমুদ্রতে তুমি যদি এসে স্নান করো বা এখানকার জল মাথায় ঠেকাও, তাহলে তোমার যে পাপটা যেটা আছে তুমি সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে তুমি আবার পাপ করতে পারো, এটা তোমার চয়েস। ওখানে অনেক পুরোহিতরা বসে আছে, তো যারা যাদের মতন পুজো দিতে চায়, তর্পণ করতে চায় বা কোনো কাজ এই জিনিসপত্রগুলো করতে পারে। আর ওখানে একটা খুব সুন্দর একটা মন্দির টাইপের একটা জায়গা আছে, আমি জানি না ওটা ক্যাফে না মন্দির, দেখে তো মনে হচ্ছে মন্দির। আর আগের বার যখন এসেছিলাম তখন আমি ওই ওপরটাতে উঠে ক্লিফটাতে উঠে ফটো তুলেছিলাম, বাট এবার রাস্তাটা ঠিক বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব। আর এই বিচটা এতটাই মানে ইয়ে করা থাকে, সিকিউরড থাকে যে তোমার এখানে বাউন্ডারি দেওয়া আছে, পুরো এখানে একদম একটা বাউন্ডারি লাইন করা আছে যে তুমি এই বাউন্ডারির বাইরে যেতে পারবে না। যদি যাও সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, এখানে লিখে দিয়েছে ওদিকে ডেঞ্জার এরিয়া আছে, লাইক দে আর ডুইং দেয়ার পার্ট, ইউ ডু ইউর ওন পার্ট, রাইট? তো এইটুকুনি তো নিজেকে মানে বুঝতে লাগে। এইগুলোও যদি মানুষজনকে শিখিয়ে দেয় বা বকা দিতে লাগে তাহলে তো আর কিছু বলারই নেই। তো আমি মনে করি সব জায়গায় গিয়ে এরকম বক 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 না করে এই ব্লগটা এখানে আমি শেষ করি, দিয়ে একটুখানি নিজের মতন টাইম স্পেন্ড করি। তারপরে আপনাদের সাথে দেখা হবে কালকে, মানে কিছুদিন পর যখন আবার ভিডিও দেব একটা নতুন ডেস্টিনেশনে। আশা করছি কিছু হলেও ইনফরমেশন আপনারা পেয়েছেন, হয়তো আমি দিতে পেরেছি আপনাদেরকে। আপনাদের যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, লটস অফ লাভ গাইস, ভালো থাকবেন, টাটা।